বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাকসু নির্বাচনে ভিপি জিএস সহ ২৪টি পদেই ছাত্র শিবিরের বিশাল জয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে টানা ৪৪ বছর পর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা বিপুল ভোটে জয়লাভ করেছে। অপরপক্ষে বিএনপি মাত্র একটিতে জয়লাভ করেছে। আর ১৬ অক্টোবর ভোর ৪:৩০টার দিকে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। এরপর জানাবো এবার রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। আর শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটারেরা। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। এদিকে নির্বাচনে বড় জয়ের টার্গেট জামাতের কৌশল। দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অন্যতম আলোচিত নাম বাংলাদেশ জামাত ইসলাম। আওয়ামী স্বৈরশাসনের রোষানলে পড়া দলটি জুলাই বিপ্লব পরবর্তী সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। একই সঙ্গে নিজস্ব গণ্ডি পেরিয়ে সর্বত্রই দলটির জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক যোদ্ধারা। সম্প্রতি বিভিন্ন জরিপেও তার বহিঃপ্রকাশ দেখা গেছে। অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় প্রত্যাশা দলটির। সে লক্ষ্যে নানামুখী সর্বোচ্চ কৌশল নিয়ে এগোচ্ছে দলটি। এবারে জানাবো আজ এইচএসসি ও সমমানা পরীক্ষার ফলাফল প্রকাশ। জানবেন তিনভাবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। ফলটি দেখার জন্য www.educationalboardresult.gov.bt ওয়েবসাইটে গিয়ে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি রেজাল্ট দেখতে পারেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে রেজাল্ট জানতে পারেন এবং ৩ SMS এ মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এইচএসসি স্পেস বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস রুল নম্বর স্পেস আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন সেই বছর এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। এবং সর্বশেষ জানাবো বিমানবন্দরে দোধ্বনির ঘটনায় আবেগঘন স্ট্যাটাস ক্রিকেটার নাইম শেখের। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। অবস্থায় বাংলাদেশের ক্রিকেটাররা যখন দেশে ফিরে এসেছে অবস্থায় তাদেরকে নানাভাবে হয়রানি করেছে বিমানবন্দর থেকে নামার পর বাংলাদেশের দর্শকরা বলে তারা অভিযোগ তুলেছে। যদিও তারা পরপর বেশ কয়েকটি ম্যাচে অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল ম্যাচের আগেই হেরে যায়, পাকিস্তানের সঙ্গেও তারা ফাইনালের আগে হেরে যায়। এমন একটি পর্যায়ে এসে হেরে যায় দর্শকরা তাদের উপর ক্ষেপে যায়। এরপরই এই ঘটনা ঘটল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চাকসু নির্বাচন ভিপি জিএস সহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু টানা ৪৪ বছর পর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সমর্থিত প্যানেল। সম্প্রতি শিক্ষার্থী জোট সপ্তম চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে। আজ ভোর ৪:৩০টার দিকে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে জানায় শিবির সমর্থিত প্রার্থীরা ভিপি জিএস সহ মোট ২৪টি পদে জয়ী হয়েছে। ভিপি সহ সভাপতি পদে
নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি। তিনি পেয়েছেন 7,983 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374 ভোট। জিএস সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের ইতিহাস বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী সাইদ বিন হাবিব। তিনি পেয়েছেন 8,031 ভোট। আর ছাত্রদলের প্রার্থী মোহাম্মদ সাফায়েত পেয়েছেন 2,734 ভোট। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় উৎসবমুখর হয়ে উঠেছে। চাকসুর 26টি পদের মধ্যে ছাত্রদল পেয়েছে মাত্র একটি পদ। এজিএস অর্থাৎ সহসাধারণ সম্পাদক এই পদে ছাত্রদলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী আইবুর রহমান পেয়েছেন 7,014 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন 5,045 ভোট। এছাড়াও সহ সভাপতি, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকে জয়ী হয়েছেন তামান্না মাহবুব নামের এক ছাত্রী। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার 15 অক্টোবর 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটারেরা। দীর্ঘ 35 বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। নির্বাচনের জন্য সকালে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয়। এদিন সকাল 7:15 দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্স, OMR যুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন, যার মধ্যে 39.1% নারী এবং 60.9% পুরুষ। মোট 807 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে কেন্দ্রীয় রাকসুর 23 পদে 305 জন, সিনেটের 5 পদে 58 জন এবং 17টি হল সংসদে 255 পদে 555 জন প্রার্থী লড়াই করছেন। ভোট গ্রহণ হবে 9 একাডেমিক ভবনে স্থাপিত 17টি কেন্দ্রে। ভোট পরিচালনায় থাকবেন 212 জন শিক্ষক। এর মধ্যে 17 জন প্রিজাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া 91 জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2,000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব। ভোট কেন্দ্রে থাকবেন সিসিটিভি নজরদারি এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। মোট 9টি ভবনে 17টি কেন্দ্রের 990 বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 2,000 সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনের বড় জয়ের টার্গেটে বাংলাদেশ জামাত ইসলামের কৌশল। দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানের অন্যতম আলোচিত নাম বাংলাদেশ জামাত ইসলাম। আওয়ামী লীগের রোষানলের পরে দলটিকে একের পর এক বিভিন্ন মাশুল দিতে হয়েছে। দলের প্রধান আরও বড় বড় নেতৃত্বকে ফাঁসি রশিতে ঝুলিয়েছে শেখ হাসিনা। জামাত ইসলামের গোলাম আজম থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের দেলোয়ার হোসেন সাঈদী, এমন কোনো বড় নেতৃত্ব নেই যা জামাত ইসলামের এই নেতাদেরকে ফাঁসি রশিতে ঝুলানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামকে নিষেধ করা সত্ত্বেও এখন জামাত ইসলাম ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামাত ইসলাম এমনভাবে জয়লাভ করছে যাতে বাংলাদেশ জামাত ইসলাম সবকিছু মেনটেন করতে পারে। আর আগামীতে নতুনভাবে যেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বিষয়গুলো দেখা হচ্ছে যাতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তারা সব জায়গাতেই এগিয়ে থাকতে পারে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আগামী নির্বাচনকে টার্গেট করে বাংলাদেশ জামাত ইসলাম তাদের রাস্তাগুলো সাজাচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। নতুনভাবে দেশকে সাজানোর জন্য ছাত্র শিবির যেভাবে দায়িত্ব পালন করছেন তাতে নতুন প্রজন্মের প্রথম ভোট বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে জামাতের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করছেন।
আজ এইচএসসি এবং সমমানের ফল প্রকাশ জানবেন যেভাবে 2025 সালের এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ 16 অক্টোবর সকাল 10টায় একযোগে অনলাইনে ফলাফল ঘোষণা করবে শিক্ষা বোর্ডগুলো। এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা আড়ম্বর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে। এক অনলাইনে www.educationalboardresult.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা দেখতে পারবেন। 2 শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে মোবাইলে গিয়ে আপনার এসএমএস এ লিখবেন এইচএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বছর, অর্থাৎ কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছেন, এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। ফল প্রকাশ উপলক্ষে সকাল 10টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে। এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইন বা অফিসে সরাসরি আবেদন করা হবে না। আপনারা যদি 17 তারিখে আবার নতুন করে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে আবেদন করতে হবে www.rescrutiny.educationalboardresult.gov.bd এই ওয়েবসাইটে কোনো শিক্ষা বোর্ড বা অফিসে সরাসরি আবেদন করা যাবে না। প্রসঙ্গত, এবছর দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে।